আজকে আমার দিদি ভিজছে বৃষ্টিতে, আমিও একটু ভিজি। লা 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 লা। উপর দিয়ে দিলাম চিজ। দারুণ লাগছে। সেই লুক আমি আজকে রিক্রিয়েট করছি। চুটকি চুটকি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজকে সকাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি একটু আবার ভিজেও এলাম বৃষ্টিতেই। দেখো আমার দিদিও বৃষ্টিতে ভিজছে, তোমাদের দেখাচ্ছি। আমি আর বৃষ্টিতে স্নান করতে পারবো না, কারণ আমি এই মাত্র স্নান করলাম একটু আগেই। আবার যদি আমি স্নান করি আমার জ্বর চলে আসবে। কিন্তু দিদিকে দেখে বৃষ্টিতে ভিজতে এত ইচ্ছা করছে। ওয়েদারটাও দারুণ, আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। আজকে আমার দিদি ভিজছে বৃষ্টিতে আর আমি ভিজতে পারছি না। দিদি একটু নাচ কর বৃষ্টিতে। আজকে হঠাৎ বৃষ্টিতে ভিজছিস, ভাল লাগছে? আমিও একটু ভিজি। আমার স্নান হয়ে গেছে, ভিজবো না। আর ফোনটা নিয়ে আমার খুব চিন্তা, একটুও জল লাগাবো না। দিদি একটুখানি আমার সাথে লা 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 লা। এই ফোনটায় জল লাগছে, পালাই পালাই। বৃষ্টিতে ভিজলে হবে না, আমার স্নান হয়ে গেছে। ছেড়ে গেল। আর একটু যা বসে থাক, ওখানে শুয়ে থাক, আমি যেমন আগের বার করেছিলাম। আজকে আমি ভীষণ খুশি, তোমাদের থ্যাংক ইউ বলতে চাই, কারণ আমার 100-র ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে। 105-6টা মনে হয় হবে, আমি দেখলাম। খুব খুব খুশি, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এতদিন তো শুধু ডেইলি লং ব্লগ দিতাম, যার জন্য সাবস্ক্রাইবারটা খুব আস্তে আস্তে বাড়ছিল। তাই আমি এবার থেকে শর্টসও দিচ্ছি, শর্টসে অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে আমার ভিডিও। আর সাবস্ক্রাইবারও 100-র ওপর হয়ে গেছে, আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, যারা যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছো, যারা এতদিন ধরে সাবস্ক্রাইব করে রেখেছো আমায়। 100 সাবস্ক্রাইবার আমার কাছে অনেক। সেই 1 2 3 4 করতে করতে ফাইনালি 100 হয়েই গেল। আস্তে আস্তে আরও সাবস্ক্রাইবার বাড়বে আশা করি। আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে একবার করে জামা কাপড় শুকোতে দেওয়া হচ্ছে আর বৃষ্টি এসে যাচ্ছে। এই হচ্ছে বর্ষাকালের ঝামেলা। তোল এগুলো। এই দেখো কি সুন্দর পাখি উঠছে। এত সুন্দর ওয়েদার, তাই লাঞ্চ করে আমি ঘুমোচ্ছিলাম, ভিডিও এডিট করছিলাম। এখন বিকাল হয়ে গেছে, আমার ঘুম হয়ে গেছে। আর বিকেলে এখন ছাদে উঠলাম, এখনো দেখছি জল পড়ছে। আর জামা কাপড় এরকম 10 বার তোলা হচ্ছে আর শুকোতে দেওয়া হচ্ছে। তোমাদের কার কার বর্ষাকাল ভালো লাগে? আমার মোটামুটি ভালোই লাগে। যখন বেরোনোর সময় বৃষ্টি চলে আসে তখন ভালো লাগে না, রাত ধরে যায়। সন্ধ্যাবেলা আমি আর দিদি বানাচ্ছি রেড সস পাস্তা। অনেকদিন পাস্তা খাওয়া হয়নি আর খুব খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা। তো দিদি সবকিছু কাটাকাটি করছে, পেঁয়াজ, তারপর আর কি দিবি, আর টমেটো। পাস্তার খুব খিদে পেয়ে গেছে, এই মাত্র পাস্তাটির রেসিপি ভিডিও দেখছিলাম, খিদে পেয়ে গেছে। রেডি হচ্ছে এখানে পাস্তা, মানে পাস্তাটা এখন শুধু একটু সিদ্ধ করতে দেওয়া হলো গরম জলে। পাস্তাগুলো দিদি এবার ধুয়ে নিচ্ছে ঠান্ডা জল দিয়ে। এই টেকনিকটা কে শিখিয়েছে দেবে দিদি? আমার বোন। বোন হচ্ছে রান্নায় প্রো। বাবা। পেঁয়াজ ভাজা চলছে, এখন দিদি দিয়ে দিচ্ছে পাস্তা। এবার দিচ্ছি টমেটো সস। কাঁচা টমেটো দিলে ভালো হতো, অনেক গ্রেভি গ্রেভি হতো। পুরোটা দিয়ে দে। পাস্তা এদিকে প্রায় রেডি। লঙ্কা গুঁড়ো দিল। এবার দেবো আমলের এই চিজটা, উপর দিয়ে দিলাম চিজ। এরপরে আমরা আমলের এই বাটারটা দেবো। অলরেডি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চিজি চিজি ব্যাপারটা হয়েছে, খুবই টেস্টি হবে মনে হচ্ছে। আর একটা চিজ দেবো নাকি? না না, হয়ে গেছে, ডান। খুবই ভালো হয়েছে পাস্তাটা, টেস্ট করে দেখলাম। পাস্তাটা এবার দিদি তুলছে। জুসি জুসি ব্যাপার একটা, দারুণ হয়েছে পাস্তাটা। চিজগুলো তো দেওয়া আজকে সেফ। এই যে ভালোই রান্না শিখেছে আমার দিদি। দেখেই টেস্ট লাগছে। তাড়াতাড়ি তোল দিদি, আমি আর পারছি না ওয়েট করতে, তাড়াতাড়ি তোল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, ওয়েলকাম।
দিদিরটাই বাটিতে, আর আমি গেস্ট আজকে দিদির, তাই তো? বেশি খাবো না, আমি তো খাবো টেস্ট অনেকটা। করবো। দারুণ হয়েছে, আসাম আসাম। শিখেছি কিছু করতে, শিখেছি। হ্যাঁ, পাস্তা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব চটজলদি খাবার পাস্তা। রোজ বানিয়ে দিবি? চাউমিনের থেকে পাস্তা আমার মনে হয় আরো বেশি তাড়াতাড়ি হয়। কি টেস্টি হয়েছে। চিজ আর বাটারটার জন্য এত কিন্তু বেশি টেস্ট হয়েছে। যদি চিজ আর বাটার দেওয়া না হতো। সময় বাড়িতে থাকে না, আজকে ছিল বলে দিলাম। আমি এক কড়া খেয়ে নেবো। এক কড়া পাস্তা? ঠিক আছে চল খা তাহলে, তারপরে খেয়ে আবার ভিডিও অন করিস। তোমরাও একটু খাও। আজকে রাত্রিরে ইচ্ছা হয়েছে আমি দুদিকে চুল কি বিনুনি না বেনাবো, চুল বিনিয়ে দেবো আমি। চুল মানে বিনিয়ে দেবে দিদি, দুদিকে বিনুনি করবো আজকে। সেই ছোটবেলায় আমি করেছিলাম, তারপর বিনুনি করাই আমি তুলে দিয়েছি। বিনুনি করতে একদম ভালো লাগে। চুল বাঁধে না, আমি যেদিন বেঁধে দিই মানে জাস্ট একটা গার্ডার দিয়ে দিই, না হলে চুল খুলেই রাখি, মানে শোয়ার সময় একটা গার্ডার আমি না থাকতে পেরে যদি এইখানে আর একটু তুলে দিতে হবে। আচ্ছা, তুলে না হলে আমার একদম ভালো লাগে না, না হলে ঘুমোতে হবে। কেমন লাগবে আমাকে দুদিকে চুল বিনিয়ে দিদি? কিউটি। দেখা যাক। অনেক বড় আমার চুলেই দেখো। যাদের বড় চুল তারা বলবে বাবা এটা বড় চুল বলছে। তোর অনেক বড় চুল বোন, কোমরে নিচে। চুলটা নিয়ে একটা প্ল্যান আছে যেটা আমি পরে বলবো। এদিকেরটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে একটা হলো, চুটকি 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 চুটকি, গাল দুটো একটু লাল করে নেবো আজকে আমি। চুটকি না ছুটকি, যাই হোক, চুটকি না ছুটকি ছোটা ভীমের আছে, সেই লুক আমি আজকে রিক্রিয়েট করছি। এই যে বিনুনি হয়ে গেছে। চুলগুলো আজকে ওকে রাত্রিবেলায় ঘুমের মধ্যে থ্যাংক ইউ বলবে। থ্যাংক ইউ মালকিন। চুলটা আমি ভাবছি চুলটা এতটা কাটবো, বয় কাট করবো চুলটা। বলবে থ্যাংক ইউ মালকিন, আজকে আমাদের একটু যত্ন নেওয়ার জন্য। ভালো লাগছে আমার, খুব সুন্দর লাগছে। স্কুল যাবি মনে হচ্ছে। আমাকে দেখে এখনো সবাই ভাবে আমি স্কুলে পড়ি। এরকম যদি বিনুনি করে কমপ্লিট হয়েছে 1 বছর আগে। যেই আসে বাড়িতে সেই বলে কিসে পড়ছো এখন, মানে স্কুল। হ্যাঁ, স্যালনে আসলে, আমার স্যালনে কাস্টমাররা আসলে, তারপর কোনো রিলেটিভ আসলে যারা হয়তো জানে না, তারা জিজ্ঞাসা করে কোন ক্লাস হচ্ছে এখন। এবার ডিনার করব, তারপর স্কিন কেয়ার করব, ঘুমোবো, ব্যাস। আজকের দিনটা বেশ ভালো কাটছে, মনে হচ্ছে ছুটির একটা দিন। স্যালনে মাঝখানে একটু কাজ ছিল, কিন্তু সেরকম কোনো আজকে চাপ আমার ছিল না, কারণ আমার দিদির এক্সাম হয়ে গেছে। আমার দিদি স্যালনের সবকিছু দেখাশোনা করছে। থ্যাংক ইউ দিদি। রিল্যাক্সিং এখন ব্লগগুলো, কোনো চাপ ছাড়া আমার ব্লগ হবে একদম রিল্যাক্সে। এই মাত্র আমি ডিনার করে আসলাম, এবার স্কিন কেয়ার করবো, তারপর ঘুমাবো। এর আগেও তোমরা ব্লগে আমার নাইটের স্কিন কেয়ার দেখেছো, তাই আর আজকের ব্লগে দেখাচ্ছি না। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ডেইলি ব্লগস দেখার জন্য। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগে। টাটা।